হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কন্টেন্টটি বিসমিল্লাহ বলে শুরু করতেছি। এই যে গতকালকেই তো হচ্ছে পোস্ট বলতেছি কেন, আপলোড করছিলাম হচ্ছে হাড় কাঁপানো শীত উপভোগ করতে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। এই যে দেখুন পিছে মহিষ আসছে, এটা হচ্ছে গ্রামের রাস্তা। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাটোর জেলা লালপুর উপজেলা। আমাদের গ্রামের এই এক সাইডে হচ্ছে এই জায়গাটা। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন কুসুরের ক্ষেত বলে না কি জানা বলে, এই জায়গায় আখের ক্ষেত। আমরা কুসুরের ভুঁই বলেই চিনি এদিকে। আর এই দেখুন অনেক মহিষ যাচ্ছে। আল্লাহ, মহিষ দেখলে ভয় লাগে। এই সমস্যা নেই, শুরু করছি গাইস। এই যে মহিষ যাচ্ছিল তো দেখা, আবার মহিষ যাচ্ছিল এই কারণে ভিডিওটা অফ করছিলাম, মহিষ দেখে ভয় লাগছে। এখন আমরা এই যে কুসুরের ভুঁই নামে চিনি, আপনারা আখের ক্ষেত যেটাই বলতে পারেন এদিকে নামবো। আজকে নাম ক্যামেরাতে আছে আমার ফুফাতো ভাই আফরান। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কুসুরের ক্ষেত বা হচ্ছে কুসুরের ভুঁই। এই যে কুসুর ভালো না, তারপর সামনে যাই। আর ক্যামেরায় কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না জানি না, কুয়াশা আছে প্রচুর। এখন হচ্ছে সকাল 10:30 বাজে, কিন্তু তাও কুয়াশা হচ্ছে, প্রচুর কুয়াশা। আর বর্তমান তাপমাত্রা হচ্ছে মাত্র 15। শীত বলতে গেলে ভোরবেলার দিকে এবং রাত্রের দিকে প্রচুর ছিল, ওই সময় 11-9 এরকম ছিল তাপমাত্রা। আর এখন 15 ডিগ্রি তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা আজকে দিনের হবে 19 ডিগ্রি। মোটামুটি ভালোই শীত। আমাদের লালপুর উপজেলার আবহাওয়া কন্ট্রোল অফিস হচ্ছে ঈশ্বরদীতে, পাবনা জেলার ঈশ্বরদীতে। ওইটার দ্বারা কন্ট্রোল করা হয়। ওইটা গুগলে ঢুকে দেখলাম যেটা, ওইটা বললাম। এই দেখতে পাচ্ছেন কুসুরের ক্ষেত বা আখের ক্ষেত যেটাই বলেন। এই যে কুসুর, এই আসলাম সামনে এক কুসুর। আর ওই সাইডে ওই যে কিছু খেজুরের গাছ আছে, চল তো যাই খেজুরের গাছে দেখি রস পেতেছে নাকি। গাইজ দেখেন গ্রামের পথ ধরে হাঁটতেছি। আজকে আমার ক্যামেরাম্যান আফরান, কিছু বল। কেমন অনুভূতি? সেরকম ভালো অনুভূতি গাইজ। এই যে ছাগল, এটা হচ্ছে আফরান। ঠিক না বে? ঠিক। আর এই যে কিছুক্ষণ আগে যে মহিষগুলা দেখছিলাম, ভালো হয়েছে, গুতা মারে নেই। আর এখন আমরা ভ্যানে উঠবো। ভ্যানের পাইলট চাষা আমাদের এখন গরিপুর যাবে। আমি আর আফরান উঠে বসছি ভ্যানে। আমাদের ভ্যানের পাইলট চাষা নিয়ে যাচ্ছে, নট ড্রাইভার, ইজ পাইলট। আমাদের ভ্যান গাড়ি গ্রামের পথ ধরে যাচ্ছি। করবো না, সমস্যা নেই, যাচ্ছি। আনছিলাম পরিষ্কার জুতা, এখন জুতার অবস্থা দেখেন, সাদা জুতা কি অবস্থা হয়েছে। বাড়িতে গিয়ে ওয়াশ না করলে হবে না। ওয়াশ তো করা যাবে না, ওয়াশ করলে পরের দিন করতে পারবো না, পরিষ্কার করতে হবে, ব্রাশ দিয়ে একটু করতে হবে। এই দেখেন গাইস, কুয়াশা, গ্রামের পথ ধরে আমরা যাচ্ছি আস্তে আস্তে, প্রচুর কুয়াশা। এই যে মহিষ, প্রচুর পরিমাণে মহিষের জায়গায়। আর আমার এই ভিডিওর মাধ্যমে উপভোগ করুন রাস্তার ভিউ। গ্রামের যে পথ ছিল ওইটা থেকে এখন প্রধান সড়ক হয়েছে। খুব শীত লাগছে, কুয়াশা শীতে যাচ্ছে, আর এর পিছনে শীত লাগে না, অনেক ঠান্ডা। তাহলে তুই এই অবস্থা কে ভাই, ওডি পরে মাথায় গেলে কানের দিকে ঠান্ডা লাগে না। আর আমরা এখন যাচ্ছি
লালপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা। এটা পাশের যেটা পাবলিক শপিং, এটার মানুষ কিনে শুধু পর্যটন এটা হচ্ছে পদ্মার পারে তালতলা নামে একটা জায়গা। আমরা হচ্ছে একটা আস্তে আস্তে যাচ্ছি আমরা অলরেডি গরিবপুরের কাছে চলে আসছি। গরিবপুর ছোট জিনিস বা শান্তি যেটাই বলেন, এটা পারলেই গরিবপুর। এই জায়গায় দেখো, এই যে অবশেষে ঢুকে গেলাম আমরা গরিবপুর বাজার। মাসুমের চায়ের দোকানে নিয়ে যান। মাসুমের চায়ের দোকান, মাসুমের চায়ের দোকান, মাসুম চায়ের দোকানে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে গরিবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, লালপুর, নাটোর, 1960 সালে স্থাপিত। এটা হচ্ছে মাসুম টি স্টল। এই মানে মাসুমের চায়ের দোকান মানে এত বিখ্যাত যে এই মোড়ের নামই মাসুম মোড় হয়ে গিয়েছে। টাকাটা চেঞ্জ করে দে। এখন আমরা চায়ের দোকানে গিয়ে বসবো, 2 কাপ চা খেয়ে তালতলার দিকে যাবো। আমাদের চা রেডি, দুধ চা। এই যে সর আছে চায়, আবার মানে মালাই যেটাকে বলেন। চল খাই। অসাধারণ চা এটা, যে একবার খাবে সে বারবার খাইতে যাবে। আমরা এখন তালতলার দিকে যাচ্ছি। চা খেলাম, মাসুম রয়েছে, মাসুমকে জিজ্ঞেস করলাম, মাসুম অর্থ নিষ্পাপকে জিজ্ঞেস করলাম, নিষ্পাপ বললো তার প্রতিদিন 5-6 ডেক দুধের চা মানে মালাই চাটা বিক্রি হয়, যেটা 15 টাকা গ্লাস। আমরা মানে খেয়ে আসলাম মাত্র। এই জায়গায় পুলিশ কর্মচারী, তারপর পাশেই তো হচ্ছে রূপপুর, যারা যাতায়াত করে সকালে সবাই খেয়ে যায়। সবাই আমরা আস্তে যাচ্ছি তালতলার দিকে। এই যে দেখেন বাসগার মানুষ, বাঙালি মানুষ আর কিছু না পারলে আপনাকে এই বাসগুলো ঠিকই দিয়ে দিবে। ঠিক না বেটি? ঠিক। তালতলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। হচ্ছে আমাদের বাড়ি থেকে কাজীপাড়ার ভিতরে, মানে ওই যে জায়গায় ফার্স্টে ভিডিও করলাম ওই জায়গায় পর্যন্ত হাইটে গেছি। এমনিতে পায়ের অবস্থা খারাপ, আরো হাইটে যাচ্ছি, সমস্যা নেই, ভিডিও করার জন্য যাচ্ছি। অবশেষে একটা খেজুরের গাছ পেলাম, যেটাতে রসের হাড়ি পর্যন্ত ঝুলে রয়েছে। এই যে ওই জায়গায় তো দেখাতে পারিনি, এই জায়গায় তো দেখলেন। ঠিক আছে গাইস, তালতলা গিয়ে আবার ভিডিও শুরু করছি। গাইস এই যে তালতলায় চলে আসছি, আর এই জায়গায় একজন দেখছে। ভালো আছেন? ও মানে কুত্তা, ওই জায়গাটা, ওই যে তাল গাছটা দেখতেছেন, এই তাল গাছটার কারণে এই জায়গাটার নাম তালতলা। আর জায়গাটা নদীর পারে হয়, আরো সুন্দর লাগে জায়গাটা দেখতে। এই যে গাইস দেখুন, এখন আমরা তালতলায় উঠতেছি, মানে বেড়িবাঁধ, এদিকে একটা বেড়িবাঁধ রয়েছে, নদী ভাঙ্গন বাঁধ। এই যে গাইস দেখুন কি পরিমাণের কুয়াশা, কিছু দেখা যায় না ভাই। নদীর ধার ধরে এখন তো পানি নেই বেশি, তাও। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। তালতলায় বেশিক্ষণ থাকলাম না, আবার আজকেই সম্ভবত আরেকটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।